আর এই দিলীপ ঘোষ এর অবস্থা খুব খারাপ হয়ে যাবে খুব শিগগিরই। আমি বলছি এ মালটারে দেশ ছাড়া করতে হবে খুব শিগগিরই। আমার মতো মাল যদি 50টা জুড়ে যায় না, ও দাঁড়াতে পারি ঘোষ দেখেছেন, আর রঘুনাথ ঘোষকে দেখে নিন। ও এক ঘোষ আর আমি আর এক ঘোষ, আমার 14 পুরুষ এখানে বসবাস করছে। তুই কি বক্তৃতা দিবি? তোর মতো দিলীপ ঘোষ আমি কত তাড়িয়েছি, এমন মাল ঝাড়বো না, এখান থেকে ডাইরেক্ট চলে যাবি বাংলাদেশে, তোর আর বাংলাদেশি খুঁজতে হবে না। পদ পেয়ে গেছিস তাই তো, পদ তোর বের করবো, সময় আসুক। ও কোনোদিন চা বেচিনি, তার কোনো প্রমাণ হয়নি। আজকের আপনাদের বলি, একজন ব্যক্তি ভারতবর্ষের বুকে খুঁজে আসবেন যে মোদির কাছ থেকে চা খেয়েছে। যদি কেউ এনে দিতে পারে, সঙ্গে সঙ্গে আমার যে সম্পত্তি আছে তাকে লিখে দেবো। এই বাজারে কম করে হলেও 20 থেকে 30 লাখ টাকা সম্পত্তি আমার আছে, সেই সম্পত্তি তাকে দিয়ে দেবো। একজনকে বের করুন। এসব হচ্ছে ইমোশন, মানুষের মনকে আঁকড়াবার ইমোশন। দুঃখ, যন্ত্রণা, কষ্ট, দারিদ্র্যের মধ্য দিয়ে তারা এখনো ভারতবর্ষের বুকে বেঁচে আছে। ভারতবর্ষকে পৃথিবীর বুকে সঠিক জায়গায় পৌঁছাবার জন্য, ভারতবর্ষকে এক শক্তিধর দেশ বানাবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেই মানুষগুলোকে আপনি দেশ ছাড়া করতে চাইছেন। এতদিন আমাদের কাছে কেউ সরকার চাইনি যে তোমরা ভারতীয় কিনা সেটা প্রমাণ দাও। আমরা কোনো প্রমাণ দেব না। আপনার যদি প্রমাণ করার প্রয়োজন হয়, আপনি নিজে প্রমাণ করবেন যে আমরা বাংলাদেশি। আমরা কোনো আধার কার্ডের পরে আর কোনো কার্ডের আমাদের দরকার নেই। দাদা একটা কথা বলেছেন, যে কথাটা আপনারা খুব ভালো করেই শুনেছেন মনে হচ্ছে। আধার কার্ড হয়েছে, ভোটার কার্ড হয়েছে, ড্রাইভিং লাইসেন্স হয়েছে, পাসপোর্ট হয়েছে। বলে পাসপোর্ট নাকি বিদেশ ভ্রমণ করার জন্য, তার জন্য আপনি যে ভারতীয় সেটার কারণে আপনাকে বোঝা যাবে না। পাসপোর্ট থাকলেই আপনি ভারতীয় হবেন এরকম কোনো কারণ নেই। আবার বলছি, আসলে এগুলো হচ্ছে এক একটা ভাওতাবাজি, হিন্দু মুসলিমের লড়াই। এরা আবার চাইছে ভারতবর্ষ যে ঐক্যবদ্ধ দেশ ছিল, ব্রিটিশরা যে চালে ভারতবর্ষকে 3 ভাগে বিভক্ত করে দিয়ে গেছে, ঠিক সেই একই নীতি আমাদের বর্তমান সরকার নিচ্ছে। আবার বলে রাখছি, এই সরকার মানুষের উন্নয়নের কথা বলছে না। এই সরকার শুধু বলছে মব লিঞ্চিং এর কথা। এই সরকার শুধু বলছে গরু খেও না। এই সরকার শুধু বলছে গরু কাটা বন্ধ। আরে ভাই, আমি কি খাবো সেটা তুমি ঠিক করে দেবে। আমি মাটি খেতে পারি, আমি গাছ খেতে পারি, আমার পেটের খিদে পূরণ করতে গেলে আমি দরকার হলে ইটও খেতে পারি, সেটা আপনি বলার কেউ নয়। আমার লাল পছন্দ, আর একজনের নীল পছন্দ, আর একজনের সবুজ পছন্দ। যার যে পছন্দ, যার যে রুচি, সে সেই খাবার খাবে। তাতে আপনার কি হয়েছে? একটা কথা বলি, ভালো করে আপনারা দিনে দিনে ঘুরে ঘুরে দেখবেন, যে সমস্ত রাজনৈতিক দল আজকের আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ক্ষমতার অবস্থান ধরে রেখেছে, এই সমস্ত রাজনৈতিক দলদের কিন্তু কিছু কিছু মজবুরির জায়গা রয়েছে, কিছু কিছু দুর্নীতির জায়গা রয়েছে। সেই দুর্নীতির আপসহীন একটা জায়গা তৈরি করতে হয়তো দেখা যাচ্ছে এমন একটা নতুন চাল চেলে দেবে যে আপনারা সেই রাজনীতির শিকার হয়ে যাবেন। আবার বলছি, কোন সরকারই এখন আর দুর্নীতির বাইরে নেই, কোন রাজনৈতিক দলই এখন আর দুর্নীতির বাইরে নেই। ভালো করে আপনি চোখ খুলে দেখুন। এই রাজনৈতিক দলরা আপনাকে বোঝাবে আমরা এর বিরোধী, কিন্তু দেখা যাচ্ছে সিবিআই, সিআইডি যখন পেছন পেছন ঘুরবে না, তখন মোদির সঙ্গে গিয়ে বলবে দাদা আপনি বাঁচান, আমি যাব, আপনি যা বলবেন আমি তাই করব।